বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে অ্যাকচুয়ালি অনেক দিনই, প্রায় 5-6 দিন আগে প্রায় রিলিজ হয়ে গেছে, এক সপ্তাহ আগে একাকি চ্যাপ্টার 4 যেটা আছে। তো সেটা হচ্ছে যে আশিস চাঞ্চেলানি যেটা যে ইউটিউব অরিজিনাল যে মুভিটা বের, মানে ওয়েব সিরিজটা বের করেছে, এবং যেটা প্রত্যেক উইকে অলমোস্ট উইক বা 2 উইক্সে একটা করে চ্যাপ্টার বের করছে, জাস্ট লাইক অ্যাভেঞ্জার্স ডুমসডের মতো, টিজারের মতো। তো এইখানে বের করছে, তো সেটারই হচ্ছে রিভিউ করব। তো 3টা আমি স্কিপ করে গিয়েছি, তার কারণ 3 এর সময় প্রচণ্ড অনেকগুলো মুভি বেরিয়েছে, সবগুলো দেখার পর তারপর দেখা হয়নি। তো এখনও সত্যি কথা বলতে গিয়ে তারপর 3টা দেখা হতে দেখলাম যে 3টা অনেক লেট হয়ে গেছে। 4টা দিক একটু না হয় রিভার্স হবে, ঠিক আছে। 3টা না হয় তারপরে দেবো, আমি সেটা নিয়ে অসুবিধা নেই। কিন্তু কথাটা হচ্ছে যে 4 নাম্বারটা কেন দিলাম, তার কারণ ভেবেছিলাম 3টা দেবো। বাট 4 নাম্বারটা এই জন্য আগে আনলাম, কারণ 4 নাম্বারটা অনেক কিছু চেঞ্জেস হয়েছে, ঠিক আছে। যদি কেউ মানে ভেবে থাকে যে আমার ফার্স্ট ওয়ান অ্যান্ড টুটা যদি কেউ দেখে থাকে, তাহলে এবং দেখবে যে খুব একটা ভালো হয়নি, এভারেজ হয়েছে, ঠিক আছে, বিলো এভারেজ টু এভারেজ হয়েছে। 3টা কিন্তু একটু বেটার হয়েছিলাম, 3টা পরে আসবো। তো ফোর ফোরটা কিন্তু অনেক অনেক বেটার হয়েছে, বাকিগুলোর থেকে কিন্তু অনেকটা বেটার হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেগুলো এবারে পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে যে এখানে কমেডিটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করেছে। অ্যাকচুয়ালি যেটা হরর কমেডি ছিল, তো কমেডিটা ওয়ার্ক করেছে, এবং প্রত্যেকে কিন্তু কমেডিয়ানই, ঠিক আছে, মানে ইউটিউবে কমেডি টাইপেরই ইয়ে বানায়, ভিডিও বানায়। তো এক্সপেকটেশন অনেক হাই ছিল, তো ডেফিনেটলি কমেডিগুলো ততক্ষণ পর্যন্ত ওয়ার্ক করছিল না, বাট এবারে সেটা কিন্তু চরমভাবে ওয়ার্ক করছে। এবং প্লাস হচ্ছে হরর যে জিনিসটা রয়েছে, সেটাও কিন্তু এই ক্ষেত্রে আগেরগুলোর থেকে বেটার ওয়ার্ক করছে, ঠিক আছে। হ্যাঁ, বলবো না যে চরম একটা ওয়ার্ক করছে বা একদম মানে অবিশ্বাস্য ভিজুয়ালি হচ্ছে ওয়ার্ক করছে, সেটা না। বাট হ্যাঁ, আগেরগুলোর থেকে বেটার ওয়ার্ক করছে, ডেফিনেটলি, ফর শিওর। এবং তারপরে হচ্ছে যেটা আরেকটা জিনিস মানে আমার চোখে লাগলো, যেটা বলাটা ঠিক নয় অ্যাকচুয়ালি, বেসিক্যালি, যে মানে স্পয়লার হয়ে যাবে তাহলে, যে দুটো ক্যামিও আছে এবং ভূতের ভিতরে। তো সেই ক্যামিও দুটোতে কিন্তু অ্যাকচুয়ালি দারুণ হাসাবে, ঠিক আছে। নামগুলো বলবো না ক্যামিওগুলো, এবং বিশাল কিছু আনএক্সপেক্টেড ক্যামিও সেটাও না। বাট সত্যি কথা বলতে কি ভালো লাগবে ক্যামিও দুটো, ঠিক আছে, সত্যি কোয়ালিটি আছে। প্লাস আমি অলরেডি বলেছিলাম যে আশিস চাঞ্চেলানি কিন্তু কোনো অংশে কিন্তু প্রোডাকশন ভ্যালু কিন্তু কম করেনি, কারণ সেট বলুক বা ভিএফএক্স বলুক বা মিউজিক বলুক বা লাইট অ্যান্ড সাউন্ডের যে কালারিং, যে কালার গ্রেডিংগুলো হোক, সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু দারুণ খরচা করেছে। এবং পুরো ওয়েব সিরিজ জুড়ে কিন্তু এটা দেখতে পাচ্ছি আমরা ইউটিউব অরিজিনালসে, যে যে ও কিন্তু কোয়ালিটি কিন্তু ডিগ্রেড করেনি। কোয়ালিটি কিন্তু কন্টিনিউয়াসলি বরঞ্চ আপগ্রেড হচ্ছে, আগেরটা থেকে আরও বেটার হচ্ছে প্রত্যেকটাই। এবং একটা সাধারণ একটা ইউটিউব অরিজিনাল, সে এত সুন্দর কোয়ালিটির ভিডিও এবং এত সুন্দর, মানে আমি একটা জিনিস কি, যে ভালো দিকটার মধ্যে আমি বলবো যে এটাতে কমেডি ওয়ার্ক করেছে, এটাতে হরর ওয়ার্ক করেছে, এবং এটা বন্ডিংটা ওয়ার্ক করেছে, এবং সত্যি খুব ভালো লাগছে। ক্যামিওগুলো কিন্তু, যে দুটো ক্যামিও ভূতের ভিতর দেখিয়েছে, সেটা কিন্তু সিরিয়াসলি দারুণ, দারুণভাবে, মানে ক্যামিওটাকে ওই জায়গাটা বিশাল কমেডিটা আছে। প্লাস হচ্ছে প্রত্যেকটা জিনিস বলে দিই যে এখানে হচ্ছে এডিটিং, ভিএফএক্স, কালার গ্রেডিং এবং হচ্ছে যে সেটটা অনেক, প্রত্যেকটা কিন্তু আপগ্রেড করছে, ঠিক আছে। এবং কোয়ালিটি, এবং এইটুকু বোঝা বোঝা দরকার, কিছু কিছু বাংলা এবং হিন্দি সিনেমা যেগুলো একদম কম বাজেটের সিনেমা, যে সেগুলো অন্তত দেখো, এটা কিন্তু আরও ওই বাজেটের থেকেও কিন্তু কম, কিন্তু এইখানে তুমি কীরকমভাবে তুমি দেখতে পাচ্ছ যে কোন লেভেলে এরা বানাচ্ছে। তো কোন লেভেল প্রোডাকশন কস্ট ইউজ করছে এবং কীরকমভাবে খাটছে। একটা জিনিস কি, যে খাটলেই সব কিছু হয়, ঠিক আছে। তো আমার কাছে পার্সোনালি খুব, মানে খুবই ভালো লাগছে। এবং মানে ভিজুয়ালি হচ্ছে খুব, মানে স্যাটিসফ্যাকশন, অ্যাকচুয়ালি যে কথাটা হয়, সে ভিজুয়ালি স্যাটিসফ্যাকশন আসছে, মানে স্যাটিসফাইড আই এম, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। আর তারপরে হচ্ছে যেটা আরেকটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বলাটা নয়, এবং এইখানে কিন্তু অ্যাকচুয়ালি ওরা আস্তে আস্তে, আমি জানি না ওরা রিটেক করে করছে কি না, বা হয়তো একইবারে হয়তো পুরো সিরিজটা হয়তো কমপ্লিট হয়ে গেছে, সেটা জানি না। বাট এইখানে কিন্তু অ্যাক্টিংটা গ্র্যাজুয়ালি, কিন্তু অ্যাক্টিং লেভেলটাও কিন্তু বাড়ছে। তার কারণ এর আগের ইউটিউবগুলো যেরকম স্ট্যান্ডার্ড কমেডি টাইপের লাগছিল, যে একটা ছোটো ছোটো একটা পার্টে এরা যে কমেডি করতো, সেই কমেডি এই জন্য কিছু লোকে হচ্ছে অতক্ষণ ধরে বসে কেন দেখবে, যেহেতু তারা রিলসে এবং ইউটিউবে অলরেডি দেখতে পেয়ে, যে কেন নতুন করে তারা ইউটিউবে দেখতে হবে একটা করে একটা সিনেমা, এবং এতক্ষণ টাইম ওয়েস্ট করবে। তো আমি একটা দেখলাম যে এখানে কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু ওদের কোয়ালিটি, অ্যাক্টিংয়ের কোয়ালিটি, কমেডির কোয়ালিটি বাড়ছে, এবং ওদের মধ্যে কেমিস্ট্রিটাও বেটার লাগছে। তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এবং চ্যাপ্টার 4টা এবং চ্যাপ্টার 5 হয়তো ইমিডিয়েট, হয়তো আমি রিভিউ করছি, হয়তো একটু পরেই চলে আসবে, হয়তো একদিন দুদিনের মধ্যে, হয়তো এই উইকেন্ডের মধ্যে হয়তো চলে আসবে। তো কনসেপ্টটা ভালো, এতগুলো চ্যাপ্টার একটা একটা উইক বা দুটো দুটো উইক গ্যাপ দিয়ে ছাড়া বের করছে, যেটা দেখতেও ভালো লাগছে। এবং আমি পার্সোনালি বলছি, যদি কেউ চ্যাপ্টার 4 না দেখে থাকো, এখন মধ্যে আগেরগুলো না দেখে থাকো, কাইন্ডলি বলবো যে ওয়েট করে যাও, চ্যাপ্টার 5 আসার পর একবারে দেখবে, তাহলে কিন্তু ভালো লাগবে। না চ্যাপ্টার 1 যখন থেকে তুমি দেখবে,
চ্যাপ্টার 1-2 তুমি বোর ফিল করবে এবং তারপরে তুমি নেক্সট পার্টে এগোবে না, ঠিক আছে, বলে আর দেখবো না, থাকি ইন্টারেস্ট চলে যাবে। তাই আমি বলবো যে একসাথে 5টা যখন বেরোবে, কমপ্লিট হয়ে যাবে, তখন দেখো, তাহলে কিন্তু আরও বেশি এনজয় করতে হবে এবং বেটার লাগবে। তো আমার পার্সোনালি এটা ওপিনিয়ন, এবার তোমরা যেটা ঠিক মনে করবে। এবং এটা ইউটিউবে একদম ফ্রিলি অ্যাভেলেবেল রয়েছে, আশিস চাঞ্চলানি যে ব্লগের চ্যানেল রয়েছে সেখানে কিন্তু একদম ফ্রিলি অ্যাভেলেবেল রয়েছে। যদি সময় পাও, যদি মনে হয় যে দেখার দরকার আছে, তো দেখে নিও এবং দেখে বলো জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো কিন্তু ডেফিনেটলি, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর হচ্ছে চ্যানেলে যদি নতুন হতে সাবস্ক্রাইব একটু করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি একটা জিনিস ভাবছি যে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবে আশিস চাঞ্চলানি যে ভিডিও দেখার জন্য, না না, ওটা কিন্তু নয়, আবারও বলছি, আরও অনেক মুভি আছে রিভিউ, টিজার ট্রেলার বেরোচ্ছে যেগুলো হয়তো অতটা হাইপ বা হাইপ ক্রিয়েট হয়নি, সেই মুভিগুলোরও আমরা রিভিউ করছি এবং তাদের ট্রেলার অ্যানালাইজ করছি। এই জন্যই বলার জন্য আশিস চাঞ্চলানি ভিডিওর জন্য কিন্তু বলা হচ্ছে না। আশিস চাঞ্চলানি অনেক, মানে তার সামনে আমরা ছোট বাচ্চা, ঠিক আছে, নখের যোগ্য না। বাট ওইটার জন্য না, ব্যাপারটা হচ্ছে টোটালটাই হচ্ছে টোটালটা হচ্ছে যে বাকি যে আননোন যে মুভি অনেকগুলো হচ্ছে, মানে অনেক আন্ডাররেটেড মুভিগুলো সম্পর্কে আমি এখানে ট্রেলার রিভিউ করি এবং মুভি কোয়ালিটি রিভিউ করি। তো অন্তত তোমরা জানতে পারবে এবং সেভাবে তোমরা অ্যাকর্ডিংলি প্ল্যান করবে যে দেখতে যাবে কি যাবে না। তো এই জন্যই আর কি। তো যাই হোক, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ভালো দেখো, টেক কেয়ার, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।